এটা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বাঘাবাড়ির নৌকা বাইচ প্রতিযোগিতা। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আনন্দ, আয়োজন, উৎসব ও খেলাধুলা সবকিছুতেই নদী ও নৌকার সরব আনাগোনা। হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি, সংস্কারে বাংলাদেশের নৌকা বাইচ। একসময় এ দেশে যোগাযোগ ছিল নদী কেন্দ্রিক, আর বাহন ছিল নৌকা। এখানে নৌশিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন শিল্পকেন্দ্র। এসব শিল্প যুগে যুগ ধরে তৈরি হয় দক্ষ ও অভিজ্ঞ কারিগর। এভাবেই একসময় বিভিন্ন নৌযানের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এই দেখুন, এটা বাঘাবাড়ির, এটা হলো উত্তর পাড়ে সব যে ট্যাংলোরে যে এগুলো জাহাজগুলো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখেন কত দর্শক, অনেক দর্শক। ওই পারে ওই যে মিল বিটার একটা নীল নীল দেখা যাচ্ছে, ওইটা মিল বিটা। আর এই যে বাঘাবাড়ি ব্রিজ, এইখানে নৌকা বাইচ হচ্ছে। এই দেখুন দর্শক কেমন, সন্ধ্যার টাইমে যেন অন্ধকার দেখা যাচ্ছে। আর এই পারে এটা হলো সিমেন্ট ফ্যাক্টরি। বাঘাবাড়ির ওটা দক্ষিণ পাড়, এই পারে হলো উত্তর পাড়। আর বিভিন্ন ধরনের নৌকাতে শুধু মানুষ, দর্শক, দর্শক, প্রচুর দর্শক, কয়েক লক্ষ দর্শক হয় এই বাঘাবাড়িতে। ছোট সময় অনেক আগে এখানে নৌকা বাইচ দেখতে যেতাম। এখন তো সময়ের অভাবে যাওয়া হয় না, খুব কম। আর বাইচও সবসময় হয় না, মৌসুম তখনই নৌকা বাইচ হয়ে থাকে। দেখুন দর্শকের এই ছড়াছড়ি। নৌকা বাইচ হলো নদীতে নৌকা চলাচলের প্রতিযোগিতা। তবে এখানে দাঁড় টানার কসরত ও নৌকা চালানোর কৌশল দ্বারা বিজয় লাভের লক্ষ্যে আমোদ প্রমোদমূলক প্রতিযোগিতা বোঝায়। একদল মাঝি নিয়ে এক একটি দল গঠিত হয়। এমন অনেকগুলো দলের মধ্যে নৌকা চালানোর প্রতিযোগিতা হলো নৌকা বাইচ। এটা বাঘাবাড়ি ব্রিজ। ব্রিজের উপরে এই দেখুন, এই উপর থেকে দুই সাইডে নৌকোই দেখা যায়। বাংলাদেশে বিভিন্ন ধরনের নৌকা দেখা যায়। বাইচের নৌকার গঠন কিছুটা বৈচিত্র্যপূর্ণ। এই নৌকা সরু ও লম্বাটে। লম্বায় যেমন অনেক দীঘল, ঠিক তেমনি চওড়ায় খুবই সরু। কারণ সরু ও লম্বাটে হওয়ার দরুন নদীর পানি কেটে তরতরিয়ে দ্রুত চলতে সক্ষম এবং প্রতিযোগিতার উপযোগী। নৌকার সামনের গলিটাকে খুব সুন্দর করে সাজানো হয়। তাতে কখনো করা হয় ময়ূরের মুখ, কখনো রাজহাঁস বা অন্য কোনো পাখির মুখ আবর। নৌকাটিতে উজ্জ্বল রঙের কারুকাজ করে বিভিন্ন নকশা তৈরি করা হয়। সর্বোপরি নৌকাটিতে দর্শকের সামনে যথাসম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। কারুকার্য গঠনের দিক থেকে তাকালে বাংলাদেশের বিভিন্ন জেলার বাইচের নৌকার মধ্যে বৈচিত্র্য দেখা যায়। এক অঞ্চলে অনেকগুলো একসাথে নৌকা বাইচ দেয়, এক এক সাইডে এক এক অঞ্চলে একসাথে দুইটা দেয়, এরকম দুইটা দিয়ে দিয়ে এরকম প্রতিযোগিতা করা হয়। যেমন খেলার এরকম ফুটবল অথবা ক্রিকেট খেলা হয়, দুই দল করে করে পয়েন্টের ভিত্তিতে লাস্টে ফাইনাল হয়। আর অনেক জায়গাতে একসাথেই অনেকগুলো দেয়, যেটা আগে যায় সেটাই ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করা হয়। এক এক অঞ্চলের নৌকা বাইচের জন্য এক এক রকমের নৌকার প্রচলন রয়েছে। ঢাকা, গফরগাঁও, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে বাইচের জন্য সাধারণত কুষা নৌকা ব্যবহৃত হয়। এর গঠন সরু এবং লম্বায় প্রায় ১৫০ ফুট থেকে ২০০ ফুট পর্যন্ত হয়। কুষা নৌকার সামনের ও পেছনের অংশে একেবারে সোজা। কুষা নৌকা তৈরিতে শাল, শিল, কড়ই, চাম্বল ইত্যাদি গাছের কাঠ ব্যবহৃত হয়। আর টাঙ্গাইল ও পাবনার নৌকা বাইচে সরু ও লম্বা ধরনের ছিপ জাতীয় গতিসম্পন্ন নৌকা ব্যবহৃত হয়। যেগুলো হলো পাবনার নৌকা। দুই সাইডে দেখুন, সামনে একটু নিচু, পিছন সাইডে একটু উঁচু। এই যে তরতরিয়ে যায় দ্রুত। এই যে এগুলো হলো পাবনার নৌকা। পাবনা এবং সিরাজগঞ্জ এলাকার এগুলো এইরকম দেখতে। আর এই যে এইটা যে যাচ্ছে, এটা দুই সাইডে সোজা। এগুলো হলো এই ময়মনসিংহ এই এলাকার এইগুলো। এই যে যেটা যাচ্ছে দুই সাইডেই একই রকম সোজা। আর আমাদের পাবনার এলাকাটা তো সামনের জায়গা একটু নিচু আর পিছন সাইডে একটু উঁচু। এর গঠনও সাধারণত সরু এবং লম্বায় প্রায় ১৫০ থেকে ২০০ ফুট পর্যন্ত হয়। এর সামনের দিকটা পানির সাথে মিশে থাকে আর পেছনের অংশটি পানি থেকে প্রায় ৫ ফুট উঁচু হয়ে থাকে। এই নৌকার সামনের ও পেছনের মাথায় চুম্কির বিভিন্ন কারুকার্য থাকে। ছিপ জাতীয় বাইচের নৌকা তৈরিতে শাল, গর্জন, শিল, কড়াই, জামরুল ইত্যাদি গাছের কাঠ ব্যবহৃত হয়। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আজমেরীগঞ্জ ও সিলেটের অঞ্চলের বাইচের জন্য সারেঙ্গি নৌকা ব্যবহৃত হয়।
এর আকারও কুশা ও শিপ জাতীয় বাইচের নৌকার মতোই সরু, লম্বা প্রায় ১৫০-২০০ ফুট, তবে এর প্রস্থ একটু বেশি, ৫ থেকে ৬ ফুট পর্যন্ত। এই সামনের ও পেছনের দিকটা পানি থেকে ২-৩ ফুট উঁচু থাকে। এর মুখটা হাঁসের মুখের মতো চ্যাপ্টা হয়। চট্টগ্রাম, নোয়াখালী জেলার নিম্ন অঞ্চলে সন্দ্বীপের বাইচের জন্য সাম্পান ব্যবহৃত হয়। সাম্পান দেখতে জাহাজের মতো। ঢাকা, ফরিদপুরে ব্যবহৃত হয় গয়না নৌকা। গয়না নৌকার দৈর্ঘ্য ১০০ ফুট থেকে ১২৫ ফুট, মাঝখানে ৮ থেকে ৯ ফুট প্রশস্ত। এর সামনের দিকটা পানি থেকে ৩ ফুট ও পেছনের দিকটা ৪ থেকে ৫ ফুট উঁচু হয়ে থাকে। নদীমাতৃক বাংলাদেশের নৌকা বাইচ লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। তবে কবে এদেশে গণবিনোদন হিসেবে নৌকা বাইচের প্রচলন হয়েছিল তার সঠিক ইতিহাস পাওয়া যায় না। বাইচ শব্দটির ব্যুৎপত্তি বিবেচনা করে অনুমতি হয়েছে যে মধ্যযুগের মুসলমান নবাব, সুবেদার, ভূস্বামীরা যাদের নৌবাহিনী তারা এই প্রতিযোগিতামূলক বিনোদনের সূত্রপাত করেছিলেন। তবে বিষয়ে দুটি জনশ্রুতি আছে। একটি জনশ্রুতি জগন্নাথ দেবের স্নানযাত্রাকে কেন্দ্র করে। জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় স্নানার্থীদের নিয়ে নৌকা ছড়াছড়ি দৌড়াদৌড়ি পড়ে যায়। এতে মাঝি মোল্লারা প্রতিযোগিতার অংশ পায়, আনন্দ পায়। এ থেকে কালক্রমে নৌকাবাজ শুরু হয়। দ্বিতীয় জনশ্রুতি পীর গাজীকে কেন্দ্র করে। ১৮ শতকের শুরুর দিকে কোনো এক গাজী পীর মেঘনা নদীর এক পারে দাঁড়িয়ে অন্য পারে থাকা তা ভক্তদের কাছে আসার আহ্বান করেন। কিন্তু ঘাটে কোনো নৌকা ছিল না। ভক্তরা তার কাছে আসতে একটি ডিঙ্গি নৌকা খুঁজে বের করেন। যখনই নৌকাটি মাঝ নদীতে এলো তখনই নদীতে তোলপাড় আরম্ভ হলো। তখন চারপাশে যত নৌকা ছিল তারা খবর পেয়ে ছুটে আসেন। তবে সারি সারি নৌকা একে অন্যের সাথে পাল্লা দিয়ে ছুটে চলে। এ থেকে নৌকা বাইচের গোড়াপত্তন হয়। মুসলিম যুগে নবাব বাদশাহদের আমলে নৌকা বাইচ বেশ জনপ্রিয়তা ছিল। অনেকে মনে করেন নবাব বাদশাহদের নৌবাহিনী থেকে নৌকা বাইচের গোড়াপত্তন হয়। পূর্ববঙ্গের ভাটি অঞ্চলের রাজ্য জয় রাজা রক্ষার অন্যতম কৌশল ছিল নৌশক্তি। বাংলার ১২ ভূঁইয়ারা নৌকা বলেই মোগলদের সাথে যুদ্ধ করেছিলেন নৌকা নিয়ে। মগ ও হামদ জলদস্যুদের সামনে নৌশক্তি কার্যকর ভূমিকা রাখে। এসব রণবহর বা নৌকাবহরে দীর্ঘাতে ছিপ জাতীয় নৌকা থাকত। বর্তমানে নৌকা কেন্দ্রিক নৌবাহিনী নেই। এই দেখুন অনেক দর্শক তার সাইডে ও সাইডে দুই পারেই আছে দাঁড়িয়ে। প্রতি বছর এরকম অনেক দর্শক হয়। এটাই যে বাঘাবাড়ি ব্রিজে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে আছে, অনেক লোক ব্রিজের উপরে দাঁড়ানো। আর এটা হলো এইখানে যে বাঘাবাড়ির নৌবন্দর আছে, সেই নৌবন্দরের এই সাইডের এই যে সব দর্শক এগুলো নৌকাতে চড়তে আছে। এইখান থেকে নৌকার এই যে বাইচ দেখা যায় ভালোভাবে। এইখানেও দেখুন অনেক লোক। বাইচের নৌকার বিভিন্ন রকম নাম থাকে। এলাকার নাম করা নৌকা অনেকগুলো আছে। সে সকল নৌকা দিয়ে বেশি বাইচ হয়ে থাকে। অনেক গ্রামের যখন পানি একটু অল্প থাকে বেশি তারা সবসময় নৌকা বাইয়ে থাকে, তাদের নৌকা বাওয়াগুলো অনেক ভালো হয়। নৌকা ওঠার আবার অনেক আনুষ্ঠানিকতা রয়েছে। সকলে পাক পবিত্র গেঞ্জি গায়ের মাথায় এগুলো রুমাল বেঁধে, আবার অনেকে খালি গায়েও উঠে পড়ে। সবার মাঝখানে থেকে নৌকার নির্দেশক দাঁড়িয়ে থেকে নৌকা চালানোর পেছনের মাঝিরা। প্রতিটি নৌকায় ৭ জন, ২৫, ৫০, ১০০ জন মাঝি থাকতে পারেন। উপযুক্ত নৌকায় দুই পাশে মাঝিরা ষাঁড় বেঁধে বসে পড়ে বৈঠা হাতে। সারি বেঁধে দুই সাইডে বসে থাকে নৌকার একই তালে নৌকার বৈঠাগুলো ফেললে নৌকা ভালোভাবে চলে। মাঝিদের বৈঠা টানাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একজন পরিচালক থাকে যাকে বলা হয় গায়েন। সে বসেন নৌকার গোলইয়ে। মাঝিরা এক্ষেত্রে জয়ধ্বনি সহকারে নৌকা ছেড়ে দিয়েই একসাথে কোনো একটি গান গাইতে আরম্ভ করে। নৌকার অনেক ধরনের গান থাকে, সেই সারি গান নৌকার মাঝিরা সেই সারি গান গেয়ে থাকে। সারি গান গেয়ে গেয়ে অনেক আনন্দ উল্লাস করে থাকে, হৈ হুল্লোড় করে থাকে। তা নৌকা বাইচের প্রতিযোগিতার একটা অংশ থেকে আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।